পশ্চিম বাংলা সহ ভারতের মোট 12টি অঙ্গরাজ্যের 51 কোটি নাগরিকের ভবিষ্যৎ নির্ণয় করতে আজ থেকে অর্থাৎ 28 অক্টোবর 2025 সাল থেকে শুরু হয়ে গেল এসআইআর। এই এসআইআর কে ঘিরেই পশ্চিম বাংলায় শুরু হয়েছে এনআরসির আবহ। মানুষের মনে এনআরসি স্মৃতি উস্কে দিয়ে বিরোধী বিশেষ করে বিজেপি নেতৃত্বের বক্তব্যে পশ্চিম বাংলার রাজনৈতিক পরিবেশ সরগরম। বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনে মনে হচ্ছে এই এসআইআর আসলে বাংলাদেশি মুসলিমরা যারা অনুপ্রবেশ করেছে এই পশ্চিম বাংলায়, তাদের দাবি 1.5 কোটি মুসলিম তারা এই পশ্চিম বাংলায় অবৈধভাবে বাস করছেন এবং এই এসআইআর এর মাধ্যমে ওই 1.5 কোটি মুসলিমকে ধরা হবে। তাদেরকে ধরার পরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। ফলে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেই বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার তৈরি করবে। এবার ঠিক এই বিজেপি নেতৃত্বকে খুশি করতে গিয়ে বিজেপির যে গদি মিডিয়া পশ্চিম বাংলার, সেই গদি মিডিয়াও বেপরোয়াভাবে মুসলিম বিদ্বেষী এমনকি মেরুকরণের সব সংবাদ শিরোনাম তারা প্রকাশ করছে। আপনারা দেখুন কয়েকটি শিরোনাম, দেখলে আটকে উঠতে হয়। সরাসরি একটি মিডিয়া হাউস তারা দাবি করছে যে কত তারিখ থেকে আপনি আর ভারতীয় নাগরিক থাকবেন না, জেনে নিন, মুসলিম বাংলাদেশিরা সাবধান। আজ তাক একটি খবরের চ্যানেল, তারা সরাসরি বাংলাদেশি মুসলিমরা এই পশ্চিমবাংলায় বাস করছে এই ইঙ্গিত তাদের খবরে। ঠিক যেভাবে আজ থেকে 2 থেকে 3 মাস আগে দিল্লির পুলিশ যেমন বলেছিল যে যারা পশ্চিমবাংলার মানুষ দিল্লিতে কাজ করছিল বাংলা ভাষাভাষী মানুষ, তাদেরকে লিখেছিল যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। ঠিক এবার আরো এক ধাপ এগিয়ে এই আজ তাক নিউজ তারা বলল যে পশ্চিমবাংলায় যারা বাস করে বাংলা ভাষায় কথা বলে যে মুসলিমরা তারা বাংলাদেশি। আরো এক ধাপ এগিয়ে তারা বলল এসআইআর এ বাংলাদেশি মুসলিমদের ঢোকাতেই পুরনো ডেটে বার্থ সার্টিফিকেট ইস্যু ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই খবরগুলি থেকে পশ্চিমবাংলার রাজনীতিতে যে সাম্প্রদায়িক মেরুকরণ, সেই মেরুকরণের বিষয়টি স্পষ্ট হয়ে গেল। শিরোনামের পাশাপাশি আরো একটি বিষয় আপনারা খেয়াল করবেন, যে ছবি নির্বাচন করা হয়েছে পশ্চিমবাংলার সাধারণ মুসলিম সমাজকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য একদম টার্গেট করা হয়েছে মুসলিম সমাজকে। বাছাই করে মুসলিম সমাজের কিছু মানুষের ছবি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে, যাতে করে এই বিষয়টা স্পষ্ট ফুটিয়ে তোলা যায় যে মুসলমানরা হচ্ছে এই বাংলায় অনুপ্রবেশকারী এবং তাদের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এসআইআর এর মাধ্যমে পশ্চিম বাংলার এই বাংলাদেশ থেকে আসা বেআইনি এই মুসলিম সম্প্রদায়কে খুঁজে বার করা হবে এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এই বলে বিজেপি দল বর্তমানে উল্লাস করছে, তারা আনন্দে মাতোয়ারা এবং তারা ধরেই নিয়েছে যে পশ্চিম বাংলায় এই বিপুল পরিমাণে মুসলিম সম্প্রদায় যারা পশ্চিম বাংলায় বাস করছে তারা বেআইনি নাগরিক, তাদেরকে তারা হাতে নাতে ধরবে এবং পশ্চিম বাংলায় তাদের বিজেপি শাসন তারা সুপ্রতিষ্ঠিত করবে এই এসআইআর কে হাতিয়ার করে। উদ্দেশ্যপ্রণীতভাবে এসআইআর যেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কোনো মানুষ ভারতবর্ষে বেআইনি ভোটার হন, তার ধর্ম তার জাতি পরিচয় ঊর্ধ্বে গিয়ে তিনি মুসলিম হতে পারেন, তিনি হিন্দু হতে পারেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যিনি বেআইনিভাবে ভারতে ঢুকেছেন তারই নাগরিকত্ব বাতিল হবে, তাই হওয়া উচিত। অথবা এখানে মুসলমানের পাশাপাশি এখানে অমুসলিম মানুষ যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরও ছবি থাকতে পারতো, কিন্তু না, এটা বিশেষভাবে টার্গেট করেই মুসলিমদেরকেই সামনে দাঁড় করানো হয়েছে। তারা অপরাধী, অর্থাৎ মুসলিমদেরকে মেলাইন করা, সামাজিকভাবে অপমানিত করা, তার একটা চেষ্টা কিন্তু বিজেপি জোরদার করে চলেছে এই এসআইআর কে সামনে রেখে। বিজেপি নেতৃত্ব এখন আপ্লুত, আনন্দিত, তারা উৎসবের আমেজে। তারা ধরেই নিয়েছে এসআইআর কে সামনে রেখে তারা 2026-এর ভোট বৈতরণী পার হবে সাফল্যের সঙ্গে। তবে বিজেপির বিরোধী রাজনৈতিক শিবির